করেছো। আজকালকার দিনে না রাজকন্যারা ভীষণ সিম্পল, ভীষণ সাদামাটা, সেরকমও হয়। সরি স্যার, এই বিয়েটা আমি করতে পারবো না। শোনো, তোমার কোনো অজুহাত কিন্তু আমি শুনবো না আর্য। আমি ওই মানে অপর্ণার সঙ্গে দেখা করবই। সেই তার কাটা লোকটাকে তার জোড়ানোর দায়িত্ব আপনার। আমি তো বিয়েতে 1 পয়সা খরচা করতে বলিনি, আমি তো কোনো বন চাইনি, কিচ্ছু চাইনি আমি। দাদা একটু শান্ত হও না, সুস্মিতা দি তো চেষ্টা করছে, দেখো সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ দাদা একটু সময়ের শোন, আপনাদের সমস্যা থাকতে পারে, না পোষায় বলে দিন না, আমি কেন চুপচাপ বসে থাকবো? আমার ছেলের বিয়ে আমি অন্য কোথাও দিয়ে দেবো। 101টা মেয়ের বাবা না লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমার ছেলেকে বিয়ে করার জন্য। না বাবা, আমি না অপুকে ভালোবেসে ফেলেছি, একদম তুরু লাগবো, আমি ওকেই বিয়ে করতে। একদম চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না বাবা প্লিজ। এই আহম্মকের বাচ্চা, চুপ করতে বলছিলাম, একদম কোনো কথা। আহম্মকের বাচ্চা? হ্যাঁ, তাহলে আহম্মকটাকে দাদা আমি অপুর বাবাকে বোঝাবো দাদা, ও ঠিক বুঝবে, একটু একগুয়েমি করে ফেলেছে। অপু আমার কথা ফেলতে পারবে না দাদা, বড় লক্ষ্মী মেয়ে আমার, আপনি একটু দেখুন দাদা। সেই লক্ষ্মী লাভের আশাতেই তো ওত পেতে বসে আছি। ঠিক আছে, এত করে যখন বলছেন তখন হয় একটা দিন সময় দিলাম, যদি এর মধ্যে রাজি করাতে পারেন তো ভালো, নচেত আপনি কিন্তু আমার সামনে আর আসবেন না। ঠিক আছে দাদা, আমি ঠিক একটা না একটা ব্যবস্থা করব। আমি এখন আসছি, ধন্যবাদ দাদা। মারে একটু দেশলাইটা দিবি? ও এখানেই আছে। ঠাকুর, মেয়েটা নিজের মধ্যে নেই গো ঠাকুর। বিয়ের চিন্তা আমার ছোট্ট মেয়েটাকে কেমন সবসময় কুড়ে কুড়ে খাচ্ছে। যে মেয়ে সারাক্ষণ এত হাসি খুশি থাকে, সে কেমন মনমরা হয়ে আছে। ভালো লাগছে না গো ঠাকুর, ভালো লাগছে না ঠাকুর। আমাদের সমস্ত সুখ, সমস্ত খুশি সব তো এই মেয়েটাকে ঘিরে। মেয়েটাকে একটু স্বস্তি দাও ঠাকুর, ওকে একটু শান্তি দাও। মা, এটা তুমি বানিয়েছো? আর একটু দি। চিড়ের পোলাও আমার মায়ের হাতে ছোঁয়া লাগাতে একবার অমৃত হয়ে উঠেছে। ব্যাস। মা এসব পোলাও টোলাওতে যা ঘিটি দিয়ে বানান, ভেরি আনহেলদি। আর্যদা, আপনার কিন্তু এই খাবারগুলো একদম খাওয়া উচিত নয়। মানসী, মায়ের হাতের কোনো কিছুই আনহেলদি নয়, সেটা মার হোক আর এই খাওয়ার। এই চিড়ের পোলাও টোলাওতে না শুধুমাত্র কার্বস এন্ড ফ্যাট থাকে। এই আমি যেগুলো খাচ্ছি টোটালি হেলদি। আপনার না এরকম খাবার খাওয়া উচিত। মানুষই আর্য এগুলোই রোজ খায়।
আজকে বাড়িতে এত কিছু বানানো হয়েছে তাই টেস্ট করছে। ইনফ্যাক্ট তুমিও মাঝে মাঝে খাও মানসী, টেস্ট বদলাবে। আমি একদম নিজেকে ফিট রাখতে পছন্দ করি মা, তাই আমার জন্য নো চিট ডে। আর্যদা একটু ফ্রুট স্যালাড দিই। না না, আজকে ঠিক আছে, থ্যাংক ইউ। এই ইউগো, কি নিয়ে যাচ্ছ? কালকে লেফট ওভার খাবার ফেলে দিচ্ছে। ওয়েট ওয়েট ওয়েট, অতগুলো খাবার ফেলে দেবে? কালকে খাবার আজকে কে খায়? আমি একটা নাম্বার দিচ্ছি, তুমি সেই নাম্বারে ফোন করো। তারা না ওই এই লেফট ওভার খাবারগুলো কালেক্ট করে তারপরে গরিবদের ডিস্ট্রিবিউট করে দেয়। তাদের খাবারগুলো দেওয়ার ব্যবস্থা করো। ওমা, তাই নাকি? এটা তো খুব ভালো। যে আর্য সিংহ রায় হোল ওয়ার্ল্ডের ইকোনমি নিয়ে ভাবে, সে এই বাড়ির লেফট ওভার খাবারের ম্যানেজমেন্ট নিয়ে ভাবছে। আর কটা লোকেরই বা খাবার আছে ওখানে? এইটুকু খাবারে কার কি হবে? মানুষই তোমার কোনো আইডিয়া নেই, ওইটুখানি খাবারের অভাবে আমাদের দেশের কত মানুষ মারা যায়। তুমি খাবারটা প্যাক করো, আমি ব্যবস্থা করছি। দেখি কোন সৌভাগ্যবান আজ আমার মায়ের হাতের খাবার পায়। যাও, তুমি ভেতরে নিয়ে গিয়ে প্যাক করো। আমাকে একটা ফোন করতে হবে। উঠলাম।